জানো, আমার না ভয় করছে খুব। কোনো ভয় নাই সোনা, কিচ্ছু হবে না। এই প্রথম রুম ডেটে যাচ্ছি, ভয় হবে না? মানে? ওই তোমার কি মনে হয় আমি এর আগেও গিয়েছি? না, কিন্তু বাসায় কেউ নাই। যদি কিছু হয়ে যায় তখন? মানে কি হবে? তুমি যদি কিছু উল্টাপাল্টা করো তখন কি হবে? মানে ওই তুই কি বোঝাতে চাচ্ছিস, খুলে বল তো। বলা তো যায় না। একটা ফাঁকা বাসায় একটা মেয়েকে একা পেয়ে যদি কিছু করো। ওই মামা, রিক্সা থামাও। কেন? এই শুভ। চুপ। তোর মতো নিচু মানসিকতার আমি না, হ্যাঁ। এইসব করার কোনো ইচ্ছা আমার নাই, যত সব। সরি জানো, ভুলে বলে ফেলেছি। তুমি আসো, আমরা যাব। প্লিজ জানো। আচ্ছা, উঠছি। শুভ পুনরায় রিকশায় উঠে পড়তেই রিকশাওয়ালা মামা রিকশা চালাতে লাগলো। শুভ আর এই হলো শুভর গার্লফ্রেন্ড, নাম আলিজা। আলিজার সাথে শুভর রিলেশনেই 5 বছর হলো। আজ শুভ প্রথম রুম ডেটে যাচ্ছে ওর বোনের বাসায়। কিন্তু এই রুম ডেট ওইসব রুম ডেট না। শুভরা নিরিবিলি কথা বলার জন্য যাচ্ছে। কিন্তু আফসোস, আলিজা যা শুরু করেছে তাতে শুভর মনে হয় রুম ডেট কি কোনো ডেটই হবে না। যাই হোক, গল্পে আসি। শুভ আর আলিজা পাশাপাশি বসে আছে রিকশায়। আলিজা পক পক করছে, কিন্তু শুভর মুড অফ। কারণ ও শুভকে এক ফোঁটাও বিশ্বাস করে না। শুভ আলিজার পাশে বসে আছে। হঠাৎ আলিজা শুভর পকেটের উপর হাত দিল। শুভ কিছুটা অবাক হয়ে যায় আলিজার ব্যবহারে। আলিজা পকেটের উপর থেকে দ্রুত নিচের হাত বের করে শুভকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলতে লাগলো। এই, তুই নাম রিক্সা থেকে। মানে আবার কি হলো? ওই তোর পকেটে কি ওটা? ছোট, খচখচ করছে। ছোট মানে? ওই মামা, রিক্সা থামাও। হ্যাঁ, তুই নাম এখনই। খারাপ ছেলে কোথাকার। আমি খারাপ তাই না? দেখো পকেটে কি। শুভ কথাটা শেষ করে রিকশা থেকে নেমে পড়ল। রিকশা থেকে নেমে শুভ নিচের পকেট থেকে চকোলেট বের করে দেখালো আলিজাকে। আলিজা শুভর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকাতেই শুভ হুঙ্কার দিয়ে বলতে লাগলো। দেখ, এটা তোর ছোট, খচখচ করে। সি। সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভাবছি ওই সব। চুপ, এই চকলেটটা তোর জন্য ছিল। হুম, বললাম তো সরি, ওঠো। জীবনেও না। এরকম নিচু পরিবারের, নিচু মানসিকতার মানুষের সাথে আমি আর নাই। মানে তুই আমার ফ্যামিলিকে টানছিস কেন? কেন? ভুল কিছু বলেছি আমি? দেখ শুভ, আমাকে যা বলার বলবি, কিন্তু আমার বাবা আমাকে টানবি না। যেমন বাপ তার তেমন মেয়ে, লুজ ক্যারেক্টারের। ও, আমি লুজ ক্যারেক্টার? তুই তো মহান ক্যারেক্টারের লোক, তাই না? হ্যাঁ তাই। আর যাই করি কোনোদিন এত নিচু কথা বলতে পারি না তোর মতো। এখন যা, তুই তোর বাড়ি যা। হ্যাঁ তা তো যাবই। তোর সাথে কোথাও যাওয়ার থেকে বুড়িগঙ্গায় ডুবে মরা ভালো। যা না, মর্গা আমার কি? তোর আবার কি? হইছিস তো বাপের মতো। কই 1 লাইন বুঝে, 140 লাইন। আবার আমার বাবাকে টানলি তুই? হ্যাঁ টানছি, আরও টানবো। কি করবি তুই? আজ থেকে তোর সাথে ব্রেকআপ। ইস ঢং। যা, তোর সাথে ব্রেকআপ। এমন মেয়ের সাথে রিলেশন মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। মারতে হবে না কুড়াল, যা তুই। শুভ আলিজার সাথে রাগ দেখিয়ে চলে আসে বাসায়। কেমন আজব মেয়ে, সব সময় সন্দেহ করে আর নিজে গায়ে পড়ে ঝগড়া করে। এই 5 বছরে মনে হয় 5,000 বার ব্রেকআপ হয়েছে দুজনের। তবে তা বেশি দিনের জন্য নয়। এমন মেয়ের সাথে কি কোনো মানুষ রিলেশন রাখতে পারে যে বিশ্বাসই করে না? বিকালের দিকে নিজের রুমে বসে আছে শুভ। কিচ্ছু ভালো লাগছে না। আলিজার সাথে যতই রাগ করে না কেন, অনেক ভালোবাসে তাকে, তাই কষ্ট হয় কথা না বললে। একটু টাইম পাস করতে ফেসবুকে ঢুকলো শুভ। ফেসবুকে ঢুকেই অবাক হয়ে যায় সে। আলিজা শুভকে ব্লক করছে। যাক, ভালোই হয়েছে, করুক ব্লক, আমার কি, যত সব। আপন মনে কথাটা বলল শুভ। অনেকক্ষণ ফেসবুকে লগ ইন করে আর ভালো লাগছে না শুভর। মন চাচ্ছে আলিজার সাথে একটু কথা বলতে। একটা ফোনও করলো না আজ, কি সেলফিস মেয়ে রে বাবা। যাই, নিজে থেকেই কল দিয়ে দেখি কি খবর। শুভ বলল। কথাটি শেষ করতেই শুভ আলিজার নাম্বারে ফোন করলো। কিছুক্ষণ রিং হবার পর রিসিভ করলো আলিজা। এতক্ষণ লাগে ফোন তুলতে? কে ভাই আপনি? দেখ, মাথা গরম হয় কিন্তু, আমি তোর ভাই। হ্যাঁ তো কি, হ্যাঁ? ঝগড়াটা ছেলে একটা। কেন ফোন দিছিস? বাসায় পৌঁছে আমাকে ফোন দিলি না কেন? তুই কে যে তোকে জানাতে হবে? দেখ আলিজা, মাথা গরম হয়, আবার ব্লকও করছিস। হ্যাঁ করছি। তোর সাথে আমার হিসেবের খাতা বন্ধ। আর কোনো কথা নাই, শেষ। ব্লক খুলবি এখন? খুলবো না। খুল না প্লিজ। ঢাকা খুলবো না। তুই আমার বাবাকে অপমান করেছিস, আর জীবনেও খুলবো না। আচ্ছা সরি, আর বলবো না ওইসব।
এবার তো খুলবি? না, তাও না। তাহলে কি করব বল? সুন্দর করে সরি বলো, তাহলে খুলে দিব। যেমন বাপ তেমন মেয়ে। কি বললি আবার? আচ্ছা সরি গো, এইবার খুলো। খুলছি। এইবার বলো কেন কল দাও নাই? রাগে কল দেই নাই। এত রাগ কেন? হ্যাঁ তোর জন্যই তো রাগ করি। তাই? হুম। আরও কিছুক্ষণ কথা বলল, তারপরে ফোন রাখে শুভ। যাক, আলিচার রাগ ভাঙতে পেরেছে, এটাই বড় ব্যাপার। শুভ দেওয়ালে হেলান দিয়ে আপন মনে ভাবছে, আচ্ছা বুঝলাম না, সব সময় দোষ ওই করে, আর সরি আমাকে বলতে হয় কেন বলুন তো? ওর কি মুখ নাই, নাকি এই রিলেশনের কোনো মূল্য নাই? শুধু মন থেকে ভালোবাসি বলে বারবার ফিরে যাই, তা না হলে কবে বাদ দিয়ে দিতাম। ভালোবাসার শব্দ মুখে আনতেই শুভর ঠোঁটের কোণে হাসি উকে দিল। রাতে খাবার খাওয়া শেষে রুমে বসে আছে শুভ। বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। মনটাও চাচ্ছে আলিচার সাথে কথা বলতে। শুভর চঞ্চল মনটা আলিচার জন্য ব্যাকুল হয়ে আছে। শুভ আলিচার নাম্বারে কল করলো। হ্যালো আলিজা। বলো। কি করো? বৃষ্টি দেখি, তুমি? আমিও। খাবার খেয়েছো? তুমি? হুম। আরও অনেক কথা বলতে থাকে দুজন। আসলে তাদের রিলেশনে ভালোবাসার কথার থেকে ঝগড়ার কথা বেশি হয়। আলিচা যেমন ঝগড়া করে, ঠিক তেমনই ওর কথা শুনলে শুভরও ঝগড়া করতে ইচ্ছে করে। আসলে ওই ঝগড়াটাকেই খুব ভালোবাসে তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে যায় শুভ। ভার্সিটিতে গিয়ে দেখে আলিচা রাজীবের সাথে ক্যান্টিনে বসে কথা বলছে। এই রাজীবকে শুভ সহ্য করতে পারে না। সব সময় আলিচার কাছাকাছি থাকতে চায় রাজীব। আলিচার সাথে রাজীবকে দেখে শুভর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আজ রাজীবকে উচিত শিক্ষা দিতে হবে, যে শিক্ষাও সারা জীবন মনে রাখবে। দাঁতে দাঁত চেপে কথাটা বিড়বিড় করে বলল শুভ। শুভ ক্যান্টিনের ভেতর চলে গেল। শুভর সাথে ছিল তার দুইটা বন্ধু। শুভ আলিজার সামনে গিয়ে ছেলেটার কলার ধরে টেনে বসা থেকে উঠিয়ে দিল। শুভকে দেখে আলিজা বেশ অবাক হলো। শুভ ভীষণ রেগে আছে। আলিজা শুভকে উদ্দেশ্য করে কাপা গলায় বলল, শুভ, কি করছো? মামা তোরা এই মালটারে দেখ, আমি বউরে দেখি। শুভর বন্ধুরা রাজীবকে নিয়ে বাহিরে চলে গেল। শুভ আলিজার টেবিলে ঠাস করে একটা থাপ্পড় মারে। আলিজা একটু ভয় পেয়ে যায়। শুভ আলিজার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলো, বাহ বাহ, খুব ভালো। এখন আবার রাজীবের সাথে? দেখো শুভ, ও আমার জাস্ট ফ্রেন্ড। সোহাগের বাচ্চা, শালারে নিয়ে আয় তো এদিকে। শুভর চিৎকারে শুনে সোহাগ রাজীবকে নিয়ে এলো। শুভ, তুমি কি মানুষ? তুই চুপ থাক। ওই রাজীব বাবা, বলো তো আলিজা তোমার কি হয়? আমার ফ্রেন্ড হয় ভাইয়া। শালা, তোরে মায়ের কম দেওয়া হয়েছে, ওই সোহাগ রাজীবকে আবার আদর করতো। ভাই আমাকে মাফ করে দেন, আর আলিজার কাছে আসবো না। ভাইকে তোর? হ্যাঁ, ওই এদিকে আয়, আলিজাকে মা বলবি। কি বলবি মা? আচ্ছা। বল মা, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। আলিজা মা, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। যা এখন। এটা কি হলো? কি হলো দেখো নাই? এই হারামজাদা। এই হারামজাদা অনেক জ্বালাইছে আমাকে। তুমি একদম ঠিক করেছো গো। মানে? ওইটাই। যাই, ক্লাস শুরু হবে এখন। এটা কি হলো? ও তো কষ্টের থেকে সুখ পেল। শুভ ক্যান্টিন থেকে ক্লাসে চলে গেল। আলিচার শুভ একই ক্লাসে পড়ে। ইংরেজি ম্যামের লেকচার একটুও ভালো লাগে না শুভর। কি বোরিং লেকচার। শুভ খাটটা ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে আলিচা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ আলিচার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিল। আলিচা মাথা নিচু করে ফেলল লজ্জা পেয়ে। ক্লাস শেষে শুভ বাসায় চলে যায়। আলিচা রোজকার মতো একাই বাসায় যায়। শুভর সাথে গেলে নাকি কেমন জানি লাগে ওর। শুভ বাসায় এসে নিজের রুমে বসে আছে। একটু পরে শুভর রুমে তার মা এলো। শুভ, খাবার খাবি না? ওগো মা, সেটা কি বলতে হবে? যা ভাত বেড়ে খা। আমি আর তোর আব্বু একটু বাইরে যাব। এই বয়সে এত ভালোবাসা? আমি তো অবাক। ফাজিল ছেলে একটা। মা চলে গেল। শুভ নিজেই ভাত বেড়ে খেয়ে নিল। খাওয়া শেষে আলিজাকে ফোন দেবে ভাবছে সে। আলিজা কখনো নিজে থেকে শুভকে কল করে না। এই বিষয়টা শুভর কাছে ভীষণ খারাপ লাগে। শুভ আলিজাকে কল দিল।
আলিচার নাম্বারটা বন্ধ ছিল। কি হলো বুঝতে পারল না সে। আলিচার ফোন বন্ধ কেন? কথাটা মনের মধ্যে নাড়া দিচ্ছে। রাতের দিকে শুভ আর ধৈর্য ধরে বসতে পারল না। মনটা ব্যাকুল হয়ে উঠল। শুভ আলিচার বাসায় চলে যায়। শুভ আলিচার বাসার কাছে গিয়ে দেখতে পেল অনেক কান্নাকাটির শব্দ আসছে। শুভর মনের মধ্যে অজানা একটা ভয় চলে আসে। শুভ দৌড়ে রুমের ভিতরে চলে যায়। আন্টি কাঁদছেন কেন? শুভ, বাবা আলিজা ভার্সিটি থেকে এখনো বাসায় আসে নাই। হোয়াট? আমি নিজে ওকে রিকশায় তুলে দিয়েছি। জানি না বাবা, মেয়েটা কোথায়। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ বাবা, ওর বাবা পুলিশকে বলেছে, পুলিশও খুঁজতেছে। আচ্ছা আন্টি, আমি আসছি। শুভ আন্টিকে বিদায় বলে রাজীবের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শুভর মন বলছে নিশ্চয়ই রাজীব কিছু করেছে। যদি রাজীব আলিজার সাথে খারাপ কিছু করে, আমি রাজীবকে খুন করব। আপন মনে কথাটা বলল শুভ। শুভ রাজীবের বাড়ি গিয়ে ভালো করে খোঁজ নিল। আলিজা এখানেও নেই। শুভর চিন্তা আরও কয়েক গুণ বেড়ে যায়। শুভ রাস্তা দিয়ে পাগলের মতো হাঁটছে আর আলিজাকে খুঁজছে। হঠাৎ করে শুভর ফোনে একটা কল আসে। শুভ কলটা পিক করতেই শুনতে পেল, শুভ, আলিজাকে সিটি হসপিটালে আনা হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটা। কান্না ভেজা কণ্ঠে শুভর মায়ের বলা কথাটা শুভ শুনে শেষ করতে পারল না। ফোনটা হাত থেকে পড়ে যায়। শুভ দ্রুত সিটি হাসপাতালে চলে যায়, কিন্তু এসে দেখে তার প্রিয়তমা আর নেই। চলে গেছে তাকে একা করে। শুভ আলিজাকে জড়িয়ে ধরে অনেকটা সময় ধরে চিৎকার করে ডাকলো, কিন্তু আজ আলিজা তার সাথে ঝগড়া তো দূর, একটা কথাও বলছে না। শুভ নিস্তব্ধ হয়ে যায়। আলিজাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় দাফন সম্পন্ন করতে। শুভও সেখানে যায়, কিন্তু সেইখান থেকে আর কখনো শুভ ফিরে আসেনি। অনেকে মনে করেছেন যে হয়তো পাগল হয়ে গেছে, আবার অনেকে মনে করেছে হয়তো আলিজার মতো সেও হারিয়ে গেছে। সত্যিকার ভালোবাসা একে অন্যকে ছাড়া অপূর্ণ। একজনকে ছাড়া অন্যজন বেঁচে থাকা মৃত্যুর সমান। অবশেষে বলতে চাই, পৃথিবীর কিছু সত্য ভালোবাসা হয়তো এমনই হয়। প্রিয়জন ছেড়ে চলে গেলে আরেকজন নিজের জীবন দিয়ে দেয়। ভালো থাকুক ভালোবাসা।